কোথা থেকে পানি আনতে গেল? মশাই কি এমন কোন গায়ের মানুষ যেখানে জল কষ্ট নাই? এই কথা কেন বলছেন দাদা? ধরেন এটা একটু নামাই দেন। ওই যে দেখছেন গাঁওখানা, ওটার নাম ঝোপখালি। আর ওই যে দেখেন ওইখানে একটা পুষ্করি। আর এই মাঝে 3 মাইল পর আমাদের মাঝিয়েরা রোজ সকালে একবার আর সাঁঝের বেলা একবার ওখানে জল আনতে যায়। তার মানে প্রতিদিন 12 মাইল পথ পাড়ি দিতে হয় ওদের? চারটিখানি কথা। 7টি খানিকো না 8টি খানিকো না, জলকে চলা আর জলকে চলা। এরই মাঝে ওরা নাচে, গান গায়, আনন্দ করে। গরিবের জীবন এমনই চলে। আচ্ছা, পুরুষেরা কি করে? তারাও তো কাজটা করতে পারে, ওই মেয়েদেরকে দিয়েই কেন করাতে হবে? পুরুষেরা জমিদারের জমিতে বেগার দেয়, বেগার। জমিদারের কষ্ট শোধে। সারাদিন ওই জমিদারের জমিতে বেগার দিয়ে পুরুষেরা জল তেষ্টায় বললেও তো পুরুষের ওই জল টানার ক্ষমতা নাই। মাঝে মাঝে ইচ্ছা করে ওই পুষ্করিণা রে তুই হাতে তুলে জমিদারের কুটি বাড়িটা ভাষাই দিয়ে আসি, ভাষাই দিয়ে আসি। জমিদারের বদনাম করলুম বলে আমার ঘাট নেবেন না মশাই। আপনারা চিনিও না জানিও না, কথাটা হুশ করে বলে ভালালাম। না না, ঠিক আছে। ধরেন এটা একটু তুলে দেন, ধরেন। কুমারখালী হতে একখানা পত্রিকা ছাপা হয়, গ্রাম বার্তা প্রকাশিকা, নাম শুনেছে? ওইসব বক্কা শিকা ফক্কা শিকার নাম শুনি। পক্ষাশিকা না তো, প্রকাশিকা। ওই হলো বক্কা শিকা। আরে গ্রাম বার্তা